বঙ্গজীবনের অঙ্গ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা। উপন্যাসের কুয়ে নদীর হাঁসুলি বাঁক এখন বালি মাফিয়াদের দখলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বীরভূমের লাভপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং লাভপুরের পাশ দিয়েই বয়ে চলেছে কুয়ে নদী। আর সেই কুয়ে নদীর এঁকে বেঁকে যাওয়ার কারণে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন হাঁসুলি বাঁক। তারপর থেকে হাঁসুলি বাঁকের উপকথা দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়ে। আর সেই কুয়ে নদীর হাঁসুলি বাঁক এখন বালি মাফিয়াদের দখলে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এইভাবে প্রকাশ্যে অবৈধভাবে বালি তুলছে বালি মাফিয়ারা। বহু ট্রাক্টর নদীর পার কেটে নদীতে নেমে অবৈধভাবে বালি তুলছে। হাঁসুলি বাঁকের উপকথায় তুলে ধরা হয়েছে কুয়ে নদীর 7টি বাঁকের কথা, কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্মে নদী পথে বেঁকে যাচ্ছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত এই জায়গা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই হাঁসুলি বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা, এবং যে বিষয় নিয়ে, যে নদী নিয়ে, যে নদীর বাঁক নিয়ে এই রচনা, সেই নদী এখন প্রায় এই মাফিয়াদের দৌরাত্মে পড়ে সেই নদী এবার নিশ্চিহ্ন হওয়ার পথে। দেখো, একেবারেই তাই। প্রথম তোমাকে যেটা বলতে হয় সেটা হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঁকের কথা প্রত্যেক বাঙালি কার্যত কিন্তু জানে। আর সেই বাঙালি যে হাঁসুলি বাঁকের সৌন্দর্যের কথা, রূপকথার কথা যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন, সেই সৌন্দর্য আর নেই। তার কারণটা কি? কারণ মাফিয়াদের দখলে রয়েছে এই কুয়ে নদী এবং এই হাঁসুলি বাঁক। সেখান থেকে প্রকাশ্য দিবালোকে অবাধে চলছে বালি পাচারের কাজ, এবং সেই বালি পাচারের কাজ যখন হচ্ছে সবটাই কিন্তু প্রশাসনের চোখের সামনে দিনের আলোয় হলেও কাউরির কোনো বাধা নেই, এবং প্রকাশ্যেই বালি ওঠার কাজ হয়েছে। যদিও সংবাদ মাধ্যমে বিষয়টি জানার পর প্রশাসন উদ্যত হয়েছে কাজের ক্ষেত্রে, এবং স্থানীয় ভিডিও গিয়ে সেখানে কিন্তু আমরা আসবো, এই জায়গাটাতেই আসবো প্রসেনজিৎ। আমরা প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আর প্রসেনজিৎ, এখানেই বারবার এই প্রশ্নটা উঠে আসছে, অর্থাৎ এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা জায়গা, যে 7টি বাঁক রয়েছে, যার নামকরণ করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঁক বলে, এবং তারপরে সেই হাঁসুলি বাঁকই এখন অস্তিত্বের সংকটে। কি অভিযোগ উঠে আসছে আমরা একবার শুনবো। হাঁসুলি বাঁক থেকে বালি তোলা হচ্ছে, এটা একটা মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। তো এই অভিযোগের সত্যি কিনা সেটা আমরা একবার খতিয়ে দেখব, এবং আমাদের যে 3-ম্যান কমিটি আছে আমরা একটা সাডেন ভিজিট করব, যে যদি এটা সত্যি হয় তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেই ব্যবস্থা নেবে। যেহেতু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে হাঁসুলি বাঁকের, তো সেখানের হাঁসুলি বাঁকের যে আকার, প্রাকৃতিক আকারটা যাতে বজায় থাকে, এবং ওখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য একটা স্কিম অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, সেইটাও যাতে যথাযথ বাস্তবায়ন হয় সেই দিকেও প্রশাসন নজর রাখবে, এবং এই বালি তোলাটা যদি সত্যি হয় তাহলে প্রশাসন আইনানুগ যা ব্যবস্থা নেওয়া তা নেবে। যে বাঁকটা যেন তার ঐতিহ্যটা হারিয়ে না ফেলে, যেই জন্য বাঁক আর যেটাকে ঘিরে আমরা পর্যটন কেন্দ্র তৈরি করছি, যে বাঁকটাকে দেখানোর জন্য একটা অদ্ভুত প্রাকৃতিক বিষয়, যেটা অদ্ভুতভাবে হাঁসুলি বাঁক এবং তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস এটাকে ঘিরে আছে। তো যাই হোক, চাইবো যে এটা দিস শুড বি স্টপড, স্টপড ফর এভার। এইরকম একটা জায়গাতে যদি ওইভাবে বালি ওঠে তাহলে বাঁকটাই হয়তো কোনো সময় হারিয়ে যাবে। তো আমি প্রশাসনকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সঙ্গে গ্রামবাসীকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যে এটাকে বন্ধ হওয়া দরকার। জি 24 ঘন্টার খবরে জেরেই খবর আমাদের চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পর প্রশাসনিক তৎপরতা নজরে এলো, নড়ে চড়ে বসলো প্রশাসন। এই হাঁসুলি বাঁক যা মাফিয়াদের, বালি মাফিয়াদের কোপে অবশেষে সেই অবৈধভাবে বালি পাচার আটকালো প্রশাসন। কি আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, জি 24 ঘন্টা এই খবর আমরা তুলে ধরলাম, তারপর তার ইম্প্যাক্ট কি পড়লো? দেখো, একেবারেই তার ইম্প্যাক্ট বলতে গেলে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই যথেষ্ট নজরদারি করা হয়েছে, ঘটনাস্থলে যাওয়া হয়েছে, এবং আমরা যেটা জানতে পারছি যে সেই এলাকা থেকে প্রায় 300 সেফটি বালি যেটি স্টক করা হয়েছিল, অর্থাৎ কুয়ে নদী থেকে তুলে স্টক করে রাখা হয়েছিল, সেই বালিগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে
এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা যেত বা কোন রকম কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। কিন্তু সাডেন যে তুমি দেখছিলে যে যেটা বলা হয়েছিল ভিডিওর তরফ থেকে, সাডেন তারা আমাদের খবরের জেরে তারপর তারা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তারা 350 বালি তারা স্টক ছিল সেটাকে আটক করে। কিন্তু এর মাঝেও একটা প্রশ্ন তোমাকে যদি একটু বলে রাখি, যে বীরভূম জেলায় কিন্তু বালি ঘাট ইতিমধ্যেই বন্ধ ছিল। গতকালকে আমরা জানতে পেরেছি বা জেলা শাসকের তরফ থেকে ফের নদী ঘাটে বালি তোলার লিজের যে পারমিশন সেটা দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায়, যখন পারমিশন গতকাল দেওয়া হয়েছে তখন এইভাবে বালি পাচারের ঘটনা ঘটলো কিভাবে? এবং যখন প্রশাসনের নাকের ডগায় একেবারে সামনে থেকে বালি পাচার হচ্ছে, তখন প্রশাসন তো বালিঘাটে গাড়ি পেরোলে সেগুলিকে চেক করা হয়। সেক্ষেত্রে চালান ছাড়া, বৈধ কাগজ ছাড়া এই বাড়িগুলিকে পাচার করে নিয়ে যাওয়া সম্ভব হলো কি করে? সেই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। এবং ওই এলাকায় যখন কোনো লিগ্যাল অর্থাৎ সরকারি লিস্ট প্রাপ্ত বালিঘাট নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সরকারি লিস্ট ছাড়া সেই বালিঘাটের বালিগুলিকে পাচার করা সম্ভব হলো কি করে? এবং পুলিশ প্রশাসনের নাকের ডগায় যখন এই ঘটনাটি ঘটছে, তখন প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করেনি? এতদিনে তারা উদ্ধত হয়ে সেখানে বালি আটক করলেও এতদিন তারা চোখের সামনে ঘটলেও কেন তারা খবর পেল না, কেন তারা বন্ধ করার চেষ্টা করলেন না? এই প্রশ্নগুলি এখন সব থেকে বেশি হয়ে উঠেছে। এবং তুমি জানো, বীরভূম জেলায় শুধুমাত্র এই কথা বললে হবে না যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাগ, পাশাপাশি বীরভূম জেলার সর্বত্র এইভাবে অবৈধ বালিঘাটের রমরমা কিন্তু যথেষ্ট বেশি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অবৈধ বালিঘাটের রমরমা উঠতে প্রশাসনের তরফ থেকে বালি মাফিয়াদের আটকাতে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না? এক্ষেত্রে দাঁড়িয়ে কি এমন অজানা কি না দেখতে পাওয়া শক্তি কাজ করে, সেই শক্তির উত্থান কোথায়? এই প্রশ্নগুলোই কিন্তু সাধারণ মানুষ তুলতে শুরু করেছে এবং এগুলো আগামীতেও তারা বিগত সময়েও তুলেছে, এখনো তারা তুলছে। ফলে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তরে সত্যিই কি প্রশাসন সক্রিয় হবেন? সত্যিই কি অবৈধ বালিঘাট বন্ধ করা বা অবৈধ বালি মাফিয়াদের রমরমা বন্ধ করতে তারা সক্ষম হবেন? এবং এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহ্যবাহী হাঁসুলি বাঁকের কথা, সেই হাঁসুলি বাঁককে কি আদতেও রক্ষা করা যাবে? এত কিছুর পরেও এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে জাগছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের উপর যে আঙুল উঠে যাচ্ছে, প্রশাসনের উপর বারবার যে ঘটনা ঘটছে, এখানে দাঁড়িয়ে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা সব থেকে বেশি দেখার বিষয়। এবং শুধুমাত্র বালি আটক নয়, ওই এলাকায় সম্পূর্ণরূপে অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে পারে কিনা প্রশাসন, সেটাই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে এবং সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। যদিও আগামী সময় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে এবং বীরভূম জেলায় শুধুমাত্র হাঁসুলিবাগ না, বীরভূম জেলার সর্বত্র এই বালি মাফিয়াদের দাপট তারা আটকাতে সক্ষম হন কিনা, এগুলো কিন্তু দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে। আপনারা শুনলেন বালি মাফিয়াদের কোপে বীরভূমের হাঁসুলিবাগ। আর জি24 ঘন্টার খবরে যে জি24 ঘন্টা এই খবর সম্প্রচারিত হতে নড়ে চড়ে বসলো প্রশাসন, আটক করলো সেই অবৈধ বালি। তবে এরপর প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।